হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমি আরও বেশি ভালো আছি, কারণ যেই বাইকটা এতদিনে আমি অনেক খুঁজছি কিন্তু পাই নাই, সেটা পেয়ে গেছি এবং আপনাদের সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে TVS XL100 কমফোর্ট। কমফোর্টের তো এটার তো আরেকটা ভার্সন আছে, ওইটা পাই নাই। এরপরে যেটা বাইরেছে ওইটা পাইছি। এটা খুবই সুন্দর। এটা আসলে হচ্ছে একটা মোপেড ক্যাটাগরিতে পড়ছে। XL100 কমফোর্ট আই টাচ স্টার্ট। তো গতানুগতিকভাবে এটা দিয়ে আমি 2টা মাইলেজ টেস্টের ভিডিও করব আর একটা শর্ট রাইড অপিনিয়ন দিব। তো এটা দিয়ে মোট 2টা মাইলেজ টেস্টের ভিডিও করব, একটা হবে পেট্রোল দিয়ে এবং একটা হবে অকটেন দিয়ে। তো এর আগে করছিলাম পেট্রোল দিয়ে আর এখন করতেছি অকটেন দিয়ে। তো এই যে মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। আর বর্তমানে এটার অবস্থা এমন জায়গায় আছে, এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা স্টার্ট নেবে না। আমি একবার ট্রাই করে দেখাই। বন্ধ হয়ে গেল, এই যে আর স্টার্ট নেয় না, তার মানে ফুয়েল একবারে নাই। এখন মাইলেজ টেস্টের বোতলের সংযোগটা দিয়ে দিচ্ছি একদম সরাসরি কার্বুরেটরের মধ্যে দিয়ে দিলাম। আর এখন মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করলাম। বাস, একদম সুন্দরভাবে ভদ্র ছেলের মতো ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেল। তো এবার হচ্ছে রাইডের পালা। চলে যাই রাইডে, দেখি আজকে এটা দিয়ে কতটুকু কি যায়। এটা চলছে খুব অল্প, মাত্র 710 কিলোমিটার। এই যে 710, আর সাদা অংশটাকে ধরবো দশমিক, তো 710.1 কিলোমিটার থেকে এটার হিসাবটা রাখবো। এটার মধ্যে মডিফিকেশন করে লুকিং গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 2 এর লুকিং গ্লাস। ঠিক আছে, স্টার্ট দিয়ে দিলাম। হ্যাঁ, স্টার্ট নিছে। এটার মধ্যে আবার কোনো গিয়ার নাই, একদম সেম স্কুটারের সিস্টেমে করা আর কি। কেমন যে লাগতেছে এটা আমার চালাইতে, আমার কলিজা কাঁপতেছে। ও, ঠিকঠাকভাবে চালিয়ে টেস্টটা করতে পারলেই হয়। কেমন যেন লাগতেছে। গতানুগতিকভাবে আমি ঢাকা শহরের রাস্তায় যে স্টাইলে বাইক রাইড করি, এইটারেও ঠিক একই স্টাইলে রাইড করার চেষ্টা করব। আরে ওদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে রাস্তা বন্ধ, ঘুরে যাই। এটা ব্রেক ইন পিরিয়ডে থাকলেও আমি আসলে ব্রেক ইন পিরিয়ডের গতিটা মানবো না। আর ঢাকা শহরে গতি মানা আর না মানার কি আছে ব্রেক ইন পিরিয়ডের, যে যানজট থাকে। এটার মধ্যে TVS থেকে রিকমেন্ড করা 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে। আর এই মপেডটা চালাইতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে, এনজয় করতেছি অনেক, খুবই আরাম। ঠিক আছে, এগুলো নিয়ে কথাবার্তা বলবো অন্য একটা ব্লগে, যেটার মধ্যে আমার শর্ট রাইড অপিনিয়ন উপস্থাপন করব। কিছু ভালো দিক বলবো এবং কিছু মন্দ দিক বলবো। চালাতে থাকি। বলছিলাম না যে ব্রেক ইন পিরিয়ডের গতিটা মানবো না, কিন্তু কোথায়, এই রাস্তা জুড়ে তো ওইভাবে প্রেশারে দিতে পারলাম না, কি গতি তুলবো। এখন আসছি একটু ফাঁকা রাস্তায়, দেখি এখানে একটু প্রেশার দিতে পারি কিনা। ও, এই ছোট্ট বাবুটাকে আর কি প্রেশার দিব। বাবুটাকে দিয়ে কোনো যানবাহনকে ওভারটেক করতে গেলে ভয় লাগে। ছোট্ট বাবু,
50-এ আছি, 50, 60-এর উপরে চলে গেছি। ষাট রিচ করলাম। এই বাবুটারে 60-এ তুলতে পারি, আমি অনেক খুশি। ভয় লাগতেছে। এবার হচ্ছে ইউটার্ন করার পালা। বাবুটারে দিয়ে তো ইউটার্ন করতে সেই মজা লাগবে, সেই। হ্যাঁ, বাবুটারে দিয়ে সাকসেসফুলি ইউটার্ন করে ফেলাইছি, খুব মজা লাগছে। আবার দেখি বাবুটারে দিয়ে কতটুকু গতি তুলতে পারি। পঞ্চাশে চলে আসছি, আবার 60-এ। ষাটের উপরে আছি এখন। যাক, বাবুটা যে এতটুকু গতি দিতে পারছে আমাকে, আমি এতেই খুশি। মাইলেজ টেস্টের বোতলে কিন্তু ফয়েলার নাই, এখন হচ্ছে শুধুমাত্র পাইপে। আবার চলে আসছি নতুন রাস্তায়। অন্য বাইক হলে কিন্তু আমি এই রাস্তায় আসতে পারতাম না, এই 100 মিলিতে। আসলে বাবুটা কম খায়। এত কম খাইলে হবে? হ্যাঁ, এই বাবু, এত কম খাইলে হবে? স্বাস্থ্য হবে কীভাবে? বেশি করে খাও, বেশি করে খাও। ভালো লাগতেছে এটা চালাইতে পেরে। কত খুঁজছি, পাই নাই। হ্যাঁ, বাবু এখন ধাক্কানো শুরু করে দিছে, টের পাইতেছি। ফুয়েল পাইপে তো আর নাই, বোতল তো সেই কখনই খালি হয়েছে। এই 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 যে বন্ধই হয়ে গেছে, আর তো আগাইতে চায় না, এই যে ধাক্কাইতেছে। এই অ্যাক্সেলারেশন আর পায় না। বাবু অফ, বাবু অফ, বাবু অফ। বুঝছি, ফুয়েল আসলে আর নাই। স্টার্ট নিচে, আবার দেখা যায় যাবে কিনা। না, বাবু অফ, আর কাজ হবে না। বাবু অফ, সাইড করে ফেলি। বাবু অফ, বাবু খাইছে। ও, বাবু খাইছে, আর চালাবো না, বাবুর আর কষ্ট দিব না। 100 মিলি অক্টেনে এই মিটার রিডিংটা চলে আসছে 716 কিলোমিটারে, একদম বরাবর 716 কিলোমিটার। তো ভিউয়ার্স, 100 মিলি অক্টেন দিয়ে এই ছোট বাবুটাকে ঢাকা শহরে আমি চালাইতে পারছি 5.9 কিলোমিটার। তার মানে 1 লিটার অক্টেনে এটা আমাকে ঢাকা শহরে মাইলেজ দিল 59 কিলোমিটার। পেট্রোলে ছিল 62 কিলোমিটার, আর অক্টেনে চলে আসছে 59 কিলোমিটার। তো আমি মনে করি অক্টেনে এটার মাইলেজটা কম আসছে। এটা ব্রেকিং পিরিয়ডে আছে, তারপরেও আমি বলবো এটার মাইলেজটা কম আসছে, কারণ এটা একটা ছোটো একটা বাবু সোনা। এটা যদি আমাকে 60-65 না দিতে পারে, তাইলে আমি এটাকে ভালো মাইলেজ বলতে পারি না। পেট্রোলে দেখা গেছে দিয়েছিল 62, তো ওইটাও যদি আসতো অক্টেনে, তাও আমি একদম পুরো মাত্রায় সন্তুষ্ট হইতাম। তো আমার পাশে যিনি দাঁড়ানো, রাব্বি ভাই, তিনি হচ্ছেন এই ছোটো বাবু সোনাটার মালিক। তো রাব্বি ভাই, অক্টেনে আমি যে 59 পাইলাম, এটা কি আপনার বিশ্বাস হয়? না, হচ্ছে না। হচ্ছে না? আপনি কত পাইছেন? আমি 55, আজ গেলে 55 পাইছি। 55 পাইছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি তো অনেক ঠান্ডা মাথার মানুষ, আমি তো একটু গরম মাথার মানুষ। তো আমি চালাইছি কিন্তু আপনার চাইতে এটা আরও ফোর্স দিয়ে, তারপরেও কিন্তু আমার কাছে এই রিডিংটা আসছে।
হতে পারে যে আমি জ্যামে বসে থাকি অনেক, তখন তো চালু অবস্থায় থাকে, চালু অবস্থায় থাকে, হ্যাঁ হ্যাঁ, এর কারণে হয়তো মাইলেজ রিডিংটা একটু এদিক ওদিক হতে পারে। হতে পারে। তো কন্টিনিউয়াসলি রাইড করতে এর কারণে বেশি আসছে। আচ্ছা আচ্ছা, তো যা হোক, আর এইটার ইঞ্জিনটা হচ্ছে কিন্তু BS4 ইঞ্জিন। তো BS4 ইঞ্জিনে কিন্তু কোম্পানি থেকে রিকমেন্ডেশন করা হয়ে থাকে পেট্রোল ব্যবহার করার জন্য। তাছাড়া BS4 কথাটাকে যদি আমি বাদও দিই, এটা হচ্ছে কিন্তু লো পারফরমেন্সের ইঞ্জিন। তো আমরা যেটা জানি যে লো পারফরমেন্সের কোনো ইঞ্জিনে জ্বালানি হিসাবে পেট্রোল ব্যবহার করাটা হচ্ছে সর্বোত্তম। তো একইভাবে আমি মনে করি এটার মধ্যে পেট্রোল ব্যবহার করতে পারলে সবচাইতে ভালো হয়। তো যা হোক, আজকে অনেক কথাবার্তা বলে ফেলছি, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে কিন্তু আবারও আসবো অন্য কোনো ব্লগে, কথা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।